फ्रेंड्स वेलकम टू माई न्यू ब्लॉग दिस इज রিশমা and you are watching স্করপিও। আজকে অনেকদিন পর একটা ভালো মতন ব্লগ নিয়ে এসেছি আর কি। তো সবাই খুব ভালো আছো আশা করি, ভালো থেকো। আর সামনে তো দিওয়ালি, তো সেই জন্য দিওয়ালি শপিং আই থিঙ্ক চলছে, কিন্তু আজকে আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়া আছে, সেই জন্য বিশাল মাছ ফাছ এনে রেডি করা হচ্ছে আর কি। তার মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা এই কারণে আমার মেয়ের বার্থডে। তো শাইনির বার্থডেতে আমি সবসময় একটা কিছু স্পেশাল করতে চাই, তো ওকে ওই রান্না বান্না করে খেতে দেওয়া, এটাও একটা মানে এটা একটা বেশ এক্সাইটমেন্ট থাকে যে কী খেতে দেবো, কী করব। খায় তো 16 আনা, সে এইটুকু, কিন্তু রান্না হয় প্রচুর। এখানে অলরেডি মায়ের লাইনে আছে মোচা, আর এখানে রয়েছে আমি ঢ্যাঁড়সটা সবে ভেজেছি, আর এই যে পটল ভাজা চলছে। 5 রকম ভাজা আমাদের বাঙালিদের বাড়িতে তো প্রচণ্ড হয়, এটা তো জানো। আর এখানে আমি পমফ্রেটগুলো ম্যারিনেট করে রাখছি, এটা একদম শেষে মানে জাস্ট ফ্রাই হবে। আমি পুরো হাতে বানানো তন্দুরি মশলা ইউজ করি না, হাতে যেটা বানাই সেটা মানে রসুন পেঁয়াজ বাটা, লেবুর রস, পুদিনা পাতা বাটা, এই সমস্ত জিনিস দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করছি। আর এটা জাস্ট ফ্রাই হবে বলেই তাই। বাজার তো মোটামুটি আগুন, তো এখানে আমি নিজের একদম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে রাখবো, কারণ এটা একদম সবার লাস্টে রান্না হবে। এবার রয়েছে হচ্ছে আমাদের ইলিশ, আর এখানে রয়েছে হচ্ছে বিশাল বড় বড় পাবদা। তো এবার এই মাছগুলো আর কি হবে, ধোয়া থেকে শুরু করে সব কিছুই করতে হবে আর কি। তো যাই হোক, আপাতত রান্নাগুলো করতে করতে তোমাদের সঙ্গে আবার গল্প করব, সঙ্গে থাকো। আর শাইনিকে খুব আশীর্বাদ করো সবাই, থ্যাংক ইউ। তোমাদের সাথে রান্নাগুলো তো শেয়ার করতে পারিনি, তো বহু কষ্টে 2:45 নাগাদ রান্না সব শেষ হয়েছে। এখনও একটা আইটেম অন দি ওয়ে, সেটা হচ্ছে অ্যাপেল কাস্টার্ড। তো অ্যাপেল আর মানে কি বলবো, গ্রেপসও আছে, তো সেই সবটা এখনও চলছে। আর এই বাকিগুলো হচ্ছে এখানে অলরেডি শাক ভাজা হয়েছে, আজকে 14 শাক খেতে হয় আমাদের। শাক ভাজা হয়েছে, এখানে পটল ভাজা হয়েছে, এটা আলু ভাজা হয়েছে, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, আর এটা হচ্ছে পমফ্রেট তন্দুরি। খুব ছোট ছোট পমফ্রেট তন্দুরি করা হয়েছে, কারণ এত মাছ শাইনি খেতে পারবে না। আর বাকি মেনুতে রয়েছে হচ্ছে, বলে দিই মেনুগুলো, সেটা হচ্ছে ইলিশ মাছ, আর এদিকে রয়েছে হচ্ছে ইলিশ মাছ, আর এখানে দেখা ইলিশ মাছটা দেখা, আচ্ছা এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে, আর এখানে হয়েছে বিগ সাইজ পাবদা মাছ, আর ট্যাংরা মাছ দেখা যাচ্ছে। ট্যাংরা মাছটা আনা হয়নি তাই দেখা যাচ্ছে। এই যে ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ, আর হয়েছে হচ্ছে একটু মোচার ঘন্ট। সো আমার অলরেডি বার্থডে থালা সাজানো রেডি। বার্থডে থালা বলছি আমি এটাকে। এখানে যা যা রয়েছে শাইনি তোমাদের দেখিয়েছে, আর এরম প্রত্যেকটা জিনিস এনে এনে করা খুবই কষ্টের। যাই হোক, হয়ে গেছে। চলো এখনও খেয়ে আমাকে বলবে। এটা হচ্ছে অ্যাপেল কাস্টার্ড পায়েস। আমাদের বাড়িতে জন্মদিনে করে না, পরে একদিনকে করে খাইয়ে দেওয়া হবে। আজকে অ্যাকচুয়ালি কালকে কালী পুজো পড়ে গেছে, দেখে ওর বার্থডেটা ঠিক আজকের দিনে পড়েছে। জেনারেলি কালকে ওর আর একটা জায়গায় যাওয়ার কথা, ওর মামা আর মেশোরা মিলে একটা বার্থডে সেলিব্রেট করছে। যেহেতু আমরা বাড়িতে সবাই উপোস করে থাকি, বাড়িতে কোনো রান্না বান্না হয় না, তাই সেই জন্য ওরা কালকে একটা হোটেলে গিয়ে বার্থডে সেলিব্রেট করবে। তো এটা হচ্ছে জলপাইয়ের চাটনি। আচ্ছা, তুই চকলেটটা একার নয়, হ্যাঁ আমারও আছে, নেই। এবার একটু বার্থডে গার্লকে দেখাই। দেখাবে না, দেখবে, দেখাবে না বলছে। বেশ, তুমি খাও। কিরে কেমন খাচ্ছিস একটু বল। দারুণ দারুণ হয়েছে মানে?
ওর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে। ও টুক 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 করে সবটাই খেয়ে নিচ্ছে। খাও। শুধু তো ও খাবে না, ওর সঙ্গে সঙ্গে আমিও খাবো। ও আজকে ওকে ঘি দেওয়া হয়নি। খাবি ঘি? খেয়ে নে। আমি ভাজাগুলো দিয়ে খেতে খুব ভালোবাসি। এখানে কাটা পেল না তো। এই পমফ্রেট মাছটার তন্দুরিটা আমি কোনো বাইরে থেকে তন্দুরি মশলা এনে করিনি, কিন্তু অসাধারণ হয়েছে। এবার নিয়ে নিয়েছি থালা একটু মোচা। একটু করে ভাত ছড়িয়ে ট্যাংরা মাছটা কিন্তু আমার মা করেছে। বাহ, ভালো হয়েছে মাছের ঝোলটা। দেখি মাছটা কিরকম ফ্রেশ। মাছটাও ভালো ফ্রেশ আছে। দারুণ হয়েছে। এবারে এসছে পাবদা মাছ। পাবদা মাছ একদম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর মশলা বলতে গেলে পেঁয়াজ রসুন, তার বেশি কিছু। ঠিক আছে, কেমন খাচ্ছিস বল? তবে এই মাছগুলো ভাজতে কিন্তু বেশ সময় লেগেছে। মাছটা সত্যি ভালো। এইবারে লাস্ট হচ্ছে শো স্টপার ইলিশ মাছ, যেটা শাইনির অলরেডি খাওয়া হয়ে গেছে। কিরম খেলে ইলিশ মাছটা? ও মুখে আছে, কথা বলতে পারছে না, মুখে রয়েছে। ভালো। মাছটা পুরো দেখাই ভীষণ ফ্রেশ। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি শো স্টপার দিয়ে। আর চাটনিটা এখন আমি খাওয়া দেখাতে পারছি না।